মনে হয় প্রতিটা মেয়েকে একটা করে ফ্ল্যাট দেওয়া উচিত। আমি এখন যেটা চাই সেটা হলো যে ফেডারেশনে গুড অর্গানাইজার আসুক, হ্যাঁ, প্লেয়াররা ভালো খেলুক, মানসম্মত উঠুক। এখন তো আগে তো ইকোনমিক্স আর পাইনি, এখন তো ইকোনমিক্সের অভাব নেই, ইকোনমিক্স প্রচুর। এখন মেয়েরা অল্পতে দেশে বাইরে যাচ্ছে এবং খেলতেছে, অন্য অন্য ইভেন্টের কথা বলতেছি, এবং তারা প্রচুর বিদেশ ভ্রমণ করছে। এবং ডাইরেক্ট তারা, তুমি দেখো আমরা যখন খেলেছি তখন কিন্তু আমি কুড়িগ্রামের মেয়ে, কুড়িগ্রামে খেলতাম, জিততাম, তারপরে রংপুরে আসতাম, রংপুরে জিততাম, তারপরে রাজশাহী বিভাগে আসতাম, রাজশাহীতে চ্যাম্পিয়ন হতাম, তারপরে ন্যাশনালে আসতাম। এখন কিন্তু তুমি ডাইরেক্ট একটা মানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মেয়ে ঢাকা এসে খেলছে। তো এই যে সুযোগ সুবিধা, এটা অনেক ডেভেলপ হয়েছে না, পরিবর্তন হয়েছে না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তারপরে তুমি আরেকটা কথা করো, আমি যখন কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতাম তখন আমার সাথে 2 দিন লাগতো। কীভাবে 2 দিন লাগতো? ওই যে ফেরি পার হয়ে মানে বের হতে, ফেরি পার হতে সারা রাত, ওইদিকে সারাদিন, মানে আমার 2 দিন আসতো ঢাকা হতে, যাইতো আমার 2 দিন। আর এখন দেখো আমরা কত শর্ট ইয়েতেই আমরা দেশে বাইরে গেছি। তুমি চিন্তা করেছো আমরা যে কখন 2 দিন 1.5 দিন লাগতো সেই জায়গা থেকে উঠে এসে আমরা কিন্তু খেলোয়াড় হয়েছি। আর আজকে ওদেরকে ভালো বাস, ভালো প্লেন, ভালো ট্রেন, ভালো রাস্তা, ভালো ইকোনমিক্স সব কিছু তাদেরকে দিচ্ছে। তাহলে আমাদের তো মেয়েদের ডেভেলপ হবে। তারপরে আমি মনে করবো যে এটা আরও হওয়া উচিত, কারণ ওই চিন্তা করলে তো হবে না। এখন ডিজিটাল, এখন তো আগে আমার একটা চিঠি আসতে 7 দিন সময় লাগতো, এখন আমরা সেকেন্ডে 1 মিনিটে সারা ওয়ার্ল্ডে কথা বলতে পারি। কিন্তু ওই চিন্তা করলে তো হবে না, আমাকে চিন্তাগুলো এগিয়ে আসতে হবে, তাই না? যেমন আমি মনে করি যে মেয়েরা বেতন পাচ্ছে, বললাম, আরও তাদেরকে আরও কিছু করে দেওয়া উচিত, তাদের ভালো একটা সার্ভিসের ব্যবস্থা করে দেওয়া উচিত, এবং তাদেরকে আরও কি বলবো যে ওরা কিছু আমি আরেকটা এখন টিভিতে বললাম যে আমি মনে করি যে ওরা 2 বার সাব চ্যাম্পিয়ন হওয়া মানে কি কম না, তারপরে কোয়ালিফাই করেছে, আজকে সে ইয়েতে খেলতে যাচ্ছে। আমার মনে হয় প্রতিটা মেয়েকে একটা করে ফ্ল্যাট দেওয়া উচিত। জামাল ভুঁইয়াদের ক্ষেত্রে হলো কি, ওরা তো একটা করে ক্লাবে হয়ে গেছে, ক্লাব, যেমন জামাল ভুঁইয়া মনে করো যে একটা মোহামেডান ক্লাবে, অন্য ইয়েতে যে আভানি ক্লাবে বা ব্রাদার্সের ক্লাবে, কেউ আছে হলো ইয়েতে শেখ জামালে, কে আছে হলো তোমার বসুন্ধরায়। তো এই ক্লাবগুলো যখন ভাগ করে নেয় সেখান থেকে তো টাকা পাচ্ছে। ফুটবল ফেডারেশন থেকে তাদেরকে কী দেবে? ফুটবল ফেডারেশন টাকা কোথায়? ফুটবল ফেডারেশন তো টাকা নেই। এখন তো বেশ হিউজ পরিমাণে একটা আসতেছে, মানে বিভিন্ন স্পন্সরশিপ থেকে আসতেছে, অনেক টাকা আসতেছে ফুটবল ফেডারেশনে, যেটা আমার দেখা, ভেতরেও তো অনেক আসতেছে, যেটা আমি নিজের চোখে দেখলাম, সেখানে তো অনেক টাকা। টাকা আমরা শুধু দেখি, কিন্তু আসলে বুঝি না যে টাকাটা কোথা থেকে কোথায় খাতে রয়েছে। কিন্তু বছরের পর বছর মেয়েরা খাচ্ছে, দাচ্ছে, থাকছে, কোচের বেতন দিচ্ছে, মেয়েদের বেতন দিচ্ছে, এবং আনুষঙ্গিক যে ইয়েগুলো, প্লেন ফেয়ার, যাতায়াত, প্রচুর খরচ না? আমরা তো দেখছি যে এত টাকা আসছে, কিন্তু টাকাগুলোর হিসাব নিয়ে মেলে দেখো প্রচুর খরচ হচ্ছে, খরচ কিন্তু হচ্ছে প্রচুর। তো শেখ জামাল যখন ইন্টারভিউ দিয়েছে, আমি বেতন পাচ্ছি না, তো বেতন তো না, ওরা একবারই তো কন্ট্যাক্ট করে নেয়, ওরা একবারে শেখ জামালের কন্ট্যাক্ট করলো যে আমার এত কোটি টাকা বা এত লাখ টাকা, এত লাখ টাকা, 1.5 লাখ, 1.5 কোটি, 1 কোটি, 80 লাখ, 70 লাখ, 60 লাখ, যে যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের প্লেয়াররা, যে ওরা ওই যে আমি তো একটু আগে সেই কথাগুলো বললাম যে আজকে যখন প্লেয়াররা বলতেছে যে আমরা এই ক্লাবে, তার মেয়েরাও যেন এইটা বলে, এবং মেয়েরাও যেন ইকোনমিক্সে ডেভেলপ হয়। আমি এই জিনিসটা দিতেছি। আমি 2টা ধাপ বলেছি, যে ক্লাব লিগ হলে মেয়েরা ইকোনমিক্সে সলভার হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওরা যে ভালো রেজাল্ট করছে, এখানে সরকারের দেওয়া উচিত যে ওদেরকে একটা করে ফ্ল্যাট দেওয়া উচিত। ওরা কি আর কোথায় যাবে? ওরা তো খেলবেই, আর লাইফটা তো শেষ করেই ফেলবে। খুব মায়া হয়, কষ্ট হয় যে মেয়েগুলো বাবা মা ভাই বোন সব কিছু ফেলে ওই জায়গাটা দিনের পর দিন ওখানে থেকে তারা প্র্যাকটিস করেছে, সব ভুলে গিয়ে এই যে সব ভালোবাসা বিসর্জন দিয়ে ওই জায়গায় আছে, তারা কি এটা ডিজার্ভ করতে পারে না একটা করে ফ্ল্যাটের? আমি ওটাই বলছি, বার এই একটা কথাই বলি, ক্লাব লিগ বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। এই ক্লাব লিগটা হলে দেন আমি খুব খুশি হব। এটাই বলতে এখানে কি আপনার সংগঠক হিসেবে আপনার সাথে কিছু করার আছে কি না? না, আমার সংগঠক হিসেবে আমাদের কিছু করার নেই। আর ফুটবল ফেডারেশনে যারা আছেন, কর্মকর্তা হয়েছেন, ইলেকশন হয়ে গেল, ওরা ভোটে জিতেছে, তাদেরই ওদেরই করা, ওরাই করবে এটা। এখন তো চিন্তা আছে যে মানে খেলোয়াড়দের কীভাবে ওই জায়গায় পৌঁছানো, এখন এটা নিয়ে এটা শেষ করে আসুক, তারপর দেখা
যত ক্লাব খেলা হবে। আমি শুনলাম যে যদি চীন রাজি হয়েছে, এরা ফ্রেন্ডশিপ খেলবে, ভেরি গুড, অনেক খুব গুড নিউজ, গুড নিউজ যে ওরা খেলে তার সঙ্গে আমার ফাইনাল রাউন্ড হবে, তার সঙ্গে যে আমি খেলতে পারবো, তা আমি ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো যে আমি আমার লেগলিসিটা কী ছিল, আমার চেয়ে ওরা কত ফাস্ট, আমাকে আরও কত ফাস্ট হতে হবে, আমাকে আর কীভাবে কী করতে হবে। তারপরে পিটার বাটলার আছে না, ভালো মানের কোচ, তার মাথার হেডেক সেই বলতে। তবে আমাদের কিছু করার নেই, আমাদের শুধু আশা করা, দোয়া করা যে ওরা যেন ভালো করে, এই